আসসালামু আলাইকুম। আমি মাহিনুর মাহি, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমি ঢাকা উত্তরা সেক্টর 4-এ থাকি। ঢাকাতে জন্ম আমার, ঢাকায় স্টাডি করি কলেজ অফ এভিয়েশন টেকনোলজিতে, বিমানের উপরে। তো আমি আজকে যে বিষয় এখানে উপস্থাপন করতে আসছি বা আপনাদের সাথে দেখা হয়েছে, যে কোনো একটা বিষয়ের মাধ্যমে হয়েছে, আমি যেটা ক্লিয়ার করতে চাই, আমি গত কয় তারিখে ছিল, এবারে শুক্রবার, গত ফ্রাইডেতে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমি মণিহারে নামি। যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেছেন অভিযোগকারী নিজেই। রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে অভিযোগকারী কুমিল্লা জেলার বাসিন্দা মাহিনুর আক্তার মাহি বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে এ ধরনের অপপ্রচার চালিয়েছিলেন। বিএম আকাশ ও মঞ্জুরুল হক সুমন নামে দুই ব্যক্তির চাপে তিনি এ ঘটনা ঘটান বলে দাবি করেন। একই সাথে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কিছু সংকট তৈরি হলেও সেটি মীমাংসা হয়ে গেছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইফুল ইসলাম রাফার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত 23 মে সন্ধ্যায় রাফাকে সারপ্রাইজ দিতে তিনি হঠাৎ যশোরে আসেন। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে তিনি মণিহার এলাকায় পৌঁছান এবং রাফার বাসায় যান। তবে তিনি আগে থেকে রাফাকে কিছু জানাননি, বিষয়টি রাফা মেনে নিতে পারেননি। এরপর তিনি বাড়িতে ফিরে যাচ্ছিলেন, এমন সময় তাকে ফোন করে সুমন নামে এক যুবক। তাকে জানানো হয় রাফা তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করতে পারে, তাকে ধর্মতলায় একটি বাড়িতে নিয়ে যেতে চান। একই সাথে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিএম আকাশের সাথে যোগাযোগ করতে বলেন, অন্যথায় নানা হুমকি ধামকি দেওয়া হয়। তিনি ভয়ে কোতোয়ালি থানায় আশ্রয় নেন। এরপর বিএম আকাশ ও সুমন তার সাথে কথা বলেন। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে রাফার বিরুদ্ধে মামলা করাতে বাধ্য করেন তারা দুজন। কোতোয়ালি থানা পুলিশও তাদের সাথে যোগ দেন। এক পর্যায়ে চাপের মুখে পড়ে তিনি রাফার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন। হ্যাঁ, আমাকে এটা দিয়ে বিএম আকাশ আমাকে করেছে, আপনারা দেখেন, মেসেজগুলো দেখেন। হ্যাঁ, আপনি রেকর্ডটা ফ্রেশ, আপনি সবার সামনে রেকর্ডটা ফ্রেশ করেন। এটা আমাকে দিয়ে করানো হয়েছে। আমাকে সারা রাত, একটা মেয়েকে সারা রাত যদি আমাকে কয়েদের মতো করে সারা রাত যদি আমাকে জেলখানাতে বসে রাখে, আমি সারা অভিযোগ দিইনি, সারা রাত আমাকে বসে রাখছে। থানার অভিযোগ সকালে বেলা অভিযোগটা লিখছে, সকাল এই যে শনিবার সকাল 12টার দিকে 10টার দিকে মনে অভিযোগটা কমপ্লিট হয়েছে। আমাকে সারা রাত বসে রাখছে, আমাকে বের হতে দেয়নি। আমার মূল হ্যাঁ সঠিক না, হ্যাঁ এই মামলা তো সঠিক না, আমি তো বলতে চাচ্ছি, আমি বলতেছি কি, হ্যাঁ অবভিয়াসলি আছে। মূল টপিকসটা হচ্ছে যে অভিযোগ দিয়ে করানো হয়েছে বা করছে, যারা করানো, ও একজন ছোটখাটো হিসেবে ভালো একটা জায়গাতে গেছে, ওর পদবি নষ্ট করার জন্য যারা করছে, আমি আশা করবো আপনাদের কাছ থেকে, আমার মুখ থেকে ওরা যেভাবে বের করে কথাগুলো ভিডিও করছে, রেকর্ড করছে, বা আমাকে সারা থানা একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে, রাখা হয়েছে, না হয়তো তারা আমাকে দর্শন করাবে, এই হুমকিগুলো দিচ্ছে, এগুলো সব রাখার উপর অ্যালিগেশন দিবে। তো আমি চাইবো যে আমার মাধ্যমে যেহেতু এটা হয়েছে, নষ্ট হয়েছে, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এটা ভুল প্রমাণ করতে হবে যে এটা ভুল, আমি করিনি, আমাকে বাধ্য করা হয়েছে, ওই ছেলের কোনো দোষ ছিল না, কোনো কিছু না, কোনো দর্শনও হয় নাই, কোনো কিছু হয় নাই। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ বলেন, তিনি 2 দিন যশোরে ছিলেন না, এ বিষয়ে সরাসরি দেখাও হয়নি। মূলত তিনি জানতে পারেন একজন নারী সমস্যায় পড়েছেন, তিনি সহযোগিতা চান, যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন, তবে মামলা করতে বাধ্য করা হয়েছে, এটা মিথ্যা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাসনাত খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে, কোনো মহল মিথ্যা বলছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। ডেস্ক রিপোর্ট, লোকসমাজ।